সীমিত সম্পদের মধ্যেও জনগণকে স্বস্তি দিতে এবারের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে বাজেটের সব দিক নির্ধারণ করা হয়েছে। একটি ভঙ্গুর ও অনিশ্চিত অর্থনীতি থেকে স্থিতিশীলতার পথে দেশকে এগিয়ে নেওয়াই এই বাজেটের মূল উদ্দেশ্য বলেও জানান তিনি। অর্থমন্ত্রী আরও বলেন, এবারের বাজেটে সব শ্রেণীপেশার মানুষকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে, যেন অর্থনৈতিক উন্নয়নের সুফল সমাজের সব স্তরে পৌঁছায়। রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘ সময় পর একটি নির্বাচিত সরকারের অধীনে বাজেট উপস্থাপন হচ্ছে, ফলে জনগণের প্রত্যাশাও অনেক বেশি। আমরা তো জাতিকে সামনে রেখে, বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে, বাংলাদেশের মানুষের কল্যাণে, দেশের কল্যাণে সব কিছুকে মাথায় রেখে বাজেটটা দেওয়া হয়েছে। আজকের বাজেটের প্রেক্ষাপটটা একটু ভিন্ন, যে বহুদিন ধরে যে সমস্ত বাজেট হয়েছে কিংবা হয় নাই, আজকে বহুদিন পর একটা নির্বাচিত সরকারের অধীনে একটা বাজেট হতে যাচ্ছে, যাতে প্রত্যাশা আকাঙ্ক্ষা অনেক বেশি, এবং আমরা জাতির সে আকাঙ্ক্ষা, ভাবনা, চিন্তা, দর্শন, আগামী দিনে তাদের প্রত্যাশাকে মাথায় রেখে বাজেটটা করার চেষ্টা করেছি।